ধোঁয়া কেন গাড়ি থেকে? দেখছো? দেখা যাচ্ছে কি যাচ্ছে না আমি জানি না। ধোঁয়া দেখো গাড়ি থেকে ভাই। এই যে হচ্ছে গাড়ি, আর এই যে হচ্ছে আমাদের আজকে গাড়ি ডাক্তার, আর এই যে হচ্ছে কেবল শুরু হলো খরচার টাইম। এই যে চেন কিটের দাম, খরচা তো প্রচুর হয়ে গেছে, যেটা ভাবিনি তার থেকেও বেশি খরচা হয়ে গেছে। कैसा आदमी है रे भाई तू? ये बेयरिंग का दाम कत হতে পারে? এই দেখো হবে না 311 বাবা। হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম আমড়িডাঙ্গা। আজকে ব্লগটা স্টার্ট করলাম আমড়িডাঙ্গা থেকে। আর আজকে মানে বলতে পারো খুশিও আছি এবং একটু খারাপও লাগছে। মানে খুশিটা আগে, খারাপটা পরে। আজকে করতে চলেছি সার্ভিসিং, বাইকের সার্ভিসিং। বলতে গেলে ভাই ঘুরে আসার পরে সার্ভিসিং করানো হয়নি, তা আজকে ভাবছি যে সার্ভিসিংটা করিয়ে ফেলানো যাক। কেননা সার্ভিসিংয়ের লাইটটাও চলে আসছে এবং চেনের অবস্থা তো ভাই যা তা হয়ে গেছে, একদম ঢিলে হয়ে একদম পুরো গেছে। আর এখন বাড়ি থেকে আসার পথে ভাই এত সুন্দর মানে গাড়িটা চলছে, চেনের পারফরমেন্স বলতে গেলে ভাই ভালো, একদম টপ ভালোই দিচ্ছে চেনের পারফরমেন্স। বলতে গেলে ভাই একদম নতুনের মতন চেন চলছে। মানে এটা কি হচ্ছে, আবার যখন ভাই সার্ভিসিং করিয়ে চলে আসবো তখন দেখবে আবার রূপ শুরু হয়ে যাবে। তা দেখছি যে শোরুমে দেখি কি করা যায়, যে খালি মোবিল পাল্টালে হবে এবং না সাথে চেন কিটও পাল্টান লাগবে। দেখা যাক। ওই লরি দেখেছো? আর আমি সকাল সকাল এই কারণে যাচ্ছি, আর এখন বাজে প্রায় 11টা সাড়ে 11টা বাজে। কেননা সকালে যাওয়ার কারণ হচ্ছে ভাই যে ফার্স্ট লাইনটা আমি পেয়ে যাব। কেননা ফার্স্টে গাড়িটা দিলে একটু সার্ভিসিংটা ভালো হয়। ওয়েলকাম টু গাজল বাউনগোলা মোড়, এরকম একটা জামে আজকে আসা হয়েছে। দেখেছো কলেজে কিছু আছে বাকি আজকে? এই তো সার্ভিসিং। কয়টা বাজে বাপরে! যার জন্য সকাল সকাল আসছি ভাবছি আগে আগে পেয়ে যাব, সার্ভিস করাবো। তোমাদের একটা জিনিস দেখাবো, কি শ্যাম্পু ইউজ করে গাড়ি ধোয়াতে টিভিএস। এটা কি শ্যাম্পু? ও টিভিএস কোম্পানি ভাই। এই যে হচ্ছে গাড়ি, আর এই যে হচ্ছে আমাদের আজকে গাড়ি ডাক্তার, আর এই যে হচ্ছে কেবল শুরু হলো খরচার টাইম। এই যে চেন কিটের দাম দেখেছো? চেন কিট, এই যে নতুন চেন সেট আপ বলতে পারো, একদম পুরো তাবাই। এবার গাড়ি কিরকম দৌড়বে?
এরকম বাঘের বাচ্চার মতন একদম। আর চেনের তো অবস্থা হয়েছে। আর ওই যে সব আস্তে আস্তে দেখাচ্ছে কী কী খরচা হচ্ছে আজকে। ভাই সবাই সবার মতন কাজ করছে। এই দাদাটা দেখছো একদম নিরালায় চুপচাপ কাজ করেই যাচ্ছে, একদম চুপচাপ চুপচাপ কাজ করেই যাচ্ছে। আর এই যে একটা আবার খালি এইদিক ওইদিক খালি খালি লাফায় বেড়ায়। দেখে রাখো, কোবরাটা দেখে রাখো, গাজলের শুরু হয়ে। হ্যাঁ দেখছো। আর এই দেখো নিলিবিলি কাজ করছে, কাজে কত মনোযোগ দিয়ে কাজ করছে কাজটা। হ্যাঁ মনোযোগ দেওয়ারই তো কাজ। হ্যাঁ চেন কিটের সঙ্গে এই বেয়ারিংটা থাকে। এই বেয়ারিংটার দাম কত হতে পারে? এই দেখো তবে না 311 বাবা, এটা বেয়ারিংয়ের দাম। না তাহলে গাড়ি অল সেট রেডি, সার্ভিস ডান। এখন যাওয়া যাক বাড়ির দিকে। সার্ভিসিংয়ের পরে আওয়াজ চেঞ্জ হয়ে গেছে। চলো ভাই বাইরে যে আমার খরচা কি হলো না হলো সব বলছি। এখন দেখবো যে সার্ভিসিং করার পরে কিরকম, মানে চেন কিটও নতুন, মোবিল টোবিল সব কিছু নতুন, একদম ফুল সার্ভিস হয়ে গেছে। দেখি এখন গাড়ির কিরকম টান শক্তি আসছে। খরচা তো প্রচুর হয়ে গেছে, যেটা ভাবিনি তার থেকেও বেশি খরচা হয়ে গেছে। এখানে আসলেই সিগন্যাল পড়ে। कैसा आदमी है रे भाई तू? কাকা কিরকম দেখছে, দৌড় দিচ্ছে ভাই, সাহস মন্দ না। তোমাদের সামনে আমি দাঁড়িয়ে আমার আজকের খরচার হিসাব দিচ্ছি যে কত কি খরচা হয়েছে। মানে অ্যাপাচি 2B পুরনো মডেল যদি তোমরা পোষো
তাহলে কত কি খরচা হতে পারে সেটা তোমাদের আজকে দেব। আর চেন কিটেরও কত দাম সেটাও তোমাদের বলে দেব, যে চেন কিট কত সাইডে দাঁড়ায়। ধুমা কেন গাড়ি থেকে দেখছো? দেখা যাচ্ছে কি যাচ্ছে না আমি জানি না, ধুমা দেখো গাড়ি থেকে ধুমা মারছে। কিরম সার্ভিসিং হলো এই দেখো। মা কি হয়েছে গাড়ির? ও কোনো ব্যাপার না ভাই, এটা হচ্ছে মোবিল টোবিল লেগেছে ওটার। সাথে আসেনি ওর জন্য ভালো করে দেখাতে পারছি না, ওর জন্য হেলমেট পরেই দেখাচ্ছি কত কি খরচা হয়েছে। এই দেখো বিল তোমাদের দেখাচ্ছি, 3000, ওই ধরো 3000 কি 3200 এরকম লেগেছে, 3200-র মতন খরচা হয়ে গেছে। দেখেছো? নেক্সট লেভেল খরচা হয়েছে, নেক্সট লেভেল খরচা হয়েছে, এটা ধারণার বাইরে ছিল। চেন কিটের দাম নিয়েছে 3300, মানে কি বলছি 1390 টাকা, ধরো 1390 টাকা চেন কিটের অ্যাপাচি 2B 1390। আর খরচা হয়েছে আমার ধরো ওই সব কিছু দিয়ে 3200-র মতন, 3200 টাকা খরচা হয়েছে। এই যে অ্যাপাচি 2B পাহাড় থেকে ঘুরে আসার পরে এটা হচ্ছে খরচা। এটা তো কেবল মানে সার্ভিসিং খরচা। এখন শকার আছে, ব্যাটারি আছে, শকার তো এখনো চলছে, ব্যাটারিও টুকটাক চলছে। চলো যাওয়া যাক। নেক্সট লেভেল খরচা ভাই। বাবা এখন টান দেওয়ার আগেই চলো একটা টান হয়ে যাক। ভাই বেশি টানবো না, কেননা বলতে পারো বেশি টানা যাবে না, কেন বলতে পারো যে আজকে রাইডিং জ্যাকেট পরে আসিনি। আর রাইডিং জ্যাকেট পরে আসার কারণ হচ্ছে আমি যখন আসছিলাম তখন বলতে পারো হালকা পাতলা গরম, মানে বেলা উঠে গেছিলো, সূর্য উঠে গেছিলো, ওর জন্য একটু গরম গরম ভাবছিল। তাও ভাবলাম যে এখন যদি রাইডিং জ্যাকেট পরে আসতাম, তখন যদি পরে আসতাম ভালো হতো। কিন্তু বাড়ি যাওয়ার পথে এই যে বেলা ডোবে আর ঠান্ডাটা শুরু হয়, এই কয়দিনের ওয়েদার মানে যতক্ষণ বেলা আছে ততক্ষণ মানে কি বলবো ঠান্ডা, মানে ঠান্ডার বোঝা যায় না। আর যখনই বেলাটা ডুবে যায় হাড় কাঁপানো ঠান্ডা দিচ্ছে এই কয়দিন, ওর জন্য পরে আসিনি। চলো এখান থেকে ইউটার্ন মারি। মা ভট বুডি এরকম জায়গা রেখে দিয়েছে কেন? নেক্সট লেভেল টান গাড়ির, এখন ধারণার বাইরে। একটা নেক্সট ট্রিপের জন্য রেডি, আর এইদিকে ফটো সেকশন হচ্ছে। গাড়ি এখন নেক্সট রোড ট্রিপের জন্য রেডি, একদম ফুল রেডি গাড়ি। তাহলে ভাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, এবং ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে বা কোন পার্টটা জানতে ইচ্ছুক
তাহলে একটা কমেন্ট করে দাও যে এই জিনিসটা জানার ইচ্ছা বা জিনিসটা তো দাদা তোমার ভালো হয়েছে, একটা সুন্দর দেখে কমেন্ট করে দাও। আগের মতন একটু ভাই সাপোর্ট করো, এখন একটু কম দেখছি যে একটু কম সাপোর্ট। আর 200 সাবস্ক্রাইবারের ঘরে আছি প্রায় বলতে পারো, কাছাকাছি আছি, ওর জন্য সাবস্ক্রাইবটাও কমপ্লিট করে দাও 200, তারপরে আস্তে আস্তে ভাই করতে থাকো। কিন্তু তো এখন তো ভাই 200 করে দাও, কি করছো? চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট কোনো একটা ব্লগে।